দ্য নার্সিং কর্নারের সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা। নিত্যানন্দ গোস্বামীর উদ্যোগে গড়ে ওঠা দ্য নার্সিং কর্নারের আয়োজিত বিশেষ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুরুলিয়ার সাহেববাঁধ সংলগ্ন এক বেসরকারি হোটেলে শনিবার। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এএনএম ও জিএনএম পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 50 জন ছাত্রছাত্রীকে সম্মান জানানো হয়। দ্য নার্সিং কর্নারের এই উদ্যোগের সূচনা করেছিলেন নিত্যানন্দ গোস্বামী। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও সেবাক্ষেত্রে মান উন্নয়নের লক্ষ্যেই তার প্রচেষ্টায় গড়ে উঠেছে এই মঞ্চ। সময়ের সঙ্গে সঙ্গে বহু ছাত্রছাত্রী এখানে যুক্ত হয়ে নিজেদের জীবনের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। নিত্যানন্দ গোস্বামী জানান, আমাদের লক্ষ্য ছিল পড়ুয়াদের পাশে থাকা এবং তাদের এগিয়ে যেতে সহায়তা করা। তাদের সাফল্যই আমাদের প্রকৃত প্রাপ্তি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইনস্টিটিউটের প্রায় 50 জন ছাত্রছাত্রী এএনএম ও জিএনএম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তাদের সকলকেই এদিন সংবর্ধিত করা হয়। পাশাপাশি তারা জানান, ইনস্টিটিউটে নার্সিং প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য নিয়মিত পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে সায়েন্স মিউজিয়ামের নিকটে। উত্তীর্ণ ছাত্রছাত্রীরাও জানিয়েছেন, এই প্রতিষ্ঠান তাদের পড়াশোনা ও প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা 2024 সালে পুরুলিয়ার বুকে একটা স্বপ্ন দেখেছিলাম যে নার্সিং একটা ইনস্টিটিউট তৈরি করব, যেখানে ছাত্রছাত্রীরা, আমাদের ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীরা এখনো কোনো রাস্তা, নার্সিংয়ে কিভাবে পড়বো তার নির্দিষ্ট কোনো দিশা নেই, রাস্তা নেই। তারা ভেবে চিন্তে ভেবাচাকা খাওয়ার মতো একটা অবস্থা যে কোথায় পড়বো, কিভাবে পড়বো। আমি আর এই আমার সামনে যে স্যার দাঁড়িয়ে রয়েছে, আমাদের ইনস্টিটিউটের যে কর্ণধার, তার স্বপ্ন ছিল। তো সেই স্যারকে আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম, স্যারও আমাকে বলেছিলেন। তো সেই তুলনায় আমাদের সেই মুহূর্তে কোনো ফ্যাকাল্টি কিন্তু ছিল না। তবু আমরা একটা দু চোখের স্বপ্ন বুনেছিলাম, নির্মাণ করেছিলাম যে নার্সিং এর এমন একটা ইনস্টিটিউট তৈরি করব, যেখানে ছাত্রছাত্রীরা আসবে, পড়াশোনা করবে এবং তাদেরকে সাকসেসফুল নিয়ে যাওয়ার দায়িত্ব বা দেওয়ার দায়িত্ব আমাদের। সেই চেষ্টা থেকে আমরা আজকে এই জায়গাতে পৌঁছেছি বা উত্তরণ আমাদের ঘটেছে। 50 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং এখানে একটু আমি যোগ করি যে স্যারেদের ভূমিকাটা যতটা না, তার থেকে ছাত্রছাত্রীরা তাদের অধ্যবসায়, পড়াশোনা রীতিমতো তারা এমন ভাবে পড়াশোনা করছিল যে আমরাও আশাবাদী ছিলাম যে এখানে আমরা ভেবেছিলাম যে হয়তো 100 জন স্টুডেন্ট পাবে, কিন্তু কোনো কারণে হয়নি বা তারা পায়নি। তবু আমরা এখানে একটা বার্তা দিতে চাই যে যারা পেল না, তারাও যাতে আবার চেষ্টা করে, নিশ্চয়ই তারা কিন্তু একটা রাজকীয় পথ নিজেরা নির্মাণ করতে পারবে। নার্সিং ছাড়াও আমাদের এখানে শুরু হয়েছে দীর্ঘ 1 বছর ধরে প্রাইমারি টেট আছে, আপার প্রাইমারি টেট রয়েছে, সিটেট কিন্তু রয়েছে, তারপর এসএসসি জিডি রয়েছে। মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যা যা পরীক্ষা হয়, রেল আছে, পিএসসি আছে, সব কিছুই এখানে কিন্তু আমাদের কোচিং দেওয়া হয়। আগামী দিনে আমি এবং স্যার এই দুজন মিলেই বা আমাদের যারা ফ্যাকাল্টি রয়েছে, তারা এইটাকে আরো নিট বা আরো যেগুলো কিন্তু খুব দামি বা মূল্যবান যেগুলো কিন্তু রয়েছে, সেইগুলোতে যাতে আমরা এখানে ছাত্রছাত্রীদের তৈরি করতে পারি বা একটা উর্বর জমি তারাকে দিতে পারি, সেই চেষ্টা কিন্তু আগামীতে আমাদের রয়েছে। দেখা যাক তারপর কি করতে পারি। আমার নাম অমিতাভ স্যার বা অমিতাভ গড়াই। এই ইনস্টিটিউটে আমি বাংলা বিভাগের শিক্ষক। নার্সিং কর্নার কত বছর আগে জয়েন করেছেন? 1 বছর। এই যে উত্তীর্ণ, কি বলবেন? এই যে উত্তীর্ণ দা নার্সিং কর্নার, এই যে কোচিং ইনস্টিটিউট, সমস্ত স্যারের অবদান অনেক। স্যাররা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই আমাদেরকে সাহায্য করেননি, বা বাকি যে ক্যারিয়ার গাইডেন্স একটা দরকার হয়, সমস্ত ক্ষেত্রেই স্যার আমাদেরকে অনেক সাহায্য করেছেন। কোথায় পেয়েছেন? আমি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এই উত্তীর্ণ পিছনে অবদান কার রয়েছে? সমস্ত স্যারেরই, আমার মা বাবা হোক, স্যার, এখানে যতজন আছেন, আমার সমস্ত গুরুজন, সকলেরই অবদান অনেক। পৌলমী মাহাতো, আরসা। পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।